আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46টা সেলাই আছে। আমি সেলাইয়ের কথা বলতে পারবো না, মাথায় উকুন চারা কিছু আছে কিনা আমি জানি না। আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। হ্যাঁ, এবার হচ্ছে ব্রেনে একটা কোথাও এ আছে, শর্ট সার্কিট আছে, এটা আমরা বুঝতে পারি। যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে। ভগবান মেরা সবর ছোটা যা রা হ্যায়, তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা উপরে পড়ে গিয়েছিল, মাথায় উঠে গিয়েছিল, হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং তখন আমার হাতের মোটা হাতটা আল্লাহর মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল। ये भगवान क्या जुलुम है। और अभी तो रुको, দুটো কোথা থেকে এসেছে নাকি বলুন? বনগাঁ থেকে এসেছে, বনগাঁ 1 নম্বর। বলুন। বলছি আমার দুটো কথা, দিদি হবে প্রধানমন্ত্রী আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে মুখ্যমন্ত্রী, এই কথা, আর কিছু না। আর তোকে আমি করব এই রাজ্যের অর্থমন্ত্রী। আমাদের দিদি লোকের জন্য যা করছে বিজেপি লোকের জন্য তা করে না, তাই জনগণের গর্জন আর বিজেপি বিষয় একটু ভালো করে খোঁজ নাও, এর পাগল হওয়ার পিছনে কোনো টিএমসি নেতা মন্ত্রী রয়েছে। তাই জনগণের গর্জন আর বিজেপি বিসর্জন। একে দেখে বোঝা যাচ্ছে যে টিএমসি নেতা মন্ত্রী কিভাবে গরিবদেরকে শোষণ করছে। আজকে কততম প্রতিষ্ঠা দিবস? হ্যাঁ, এদিকে বলুন। কততম প্রতিষ্ঠা? ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस। জানেন কততম প্রতিষ্ঠা দিবস? জানেন না? তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। বাঙালি অস্মিতাকে জাগানোর জন্য অনেকেই সেজে এসছেন, আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ সেজে এসছেন, এখানে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি কেউ রবীন্দ্রনাথ সেজে এসছেন, কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু সেজে এসছেন। কোথা থেকে? ছাত্র সম্মেলনে নেতাজি সেজে এসেছে, আর ওদিকে বাস স্ট্যান্ড গুলোতে নেতাজিকে আবর্জনায় রেখেছি। कैसे कैसे लोग रहते हैं। ভাই, ছাত্র সম্মেলন হচ্ছে না কোনো টিএমসি নেতা মন্ত্রীর বিয়ে হচ্ছে, তোমরা কেউ ধরতেই পারবে না। দেখো বোঝো অবস্থা। তৃণমূলের ছাত্র সম্মেলন হলো, সেখানে থাকা মনোজিৎ মিশ্রর মতো কিছু দাদাদেরকে আমি জানাই প্রণাম। ছাত্র সম্মেলনে এসে ছাত্রদের নিয়ে কোনো বক্তব্য না দিয়ে সায়নী ঘোষ, অভিষেক ব্যানার্জি সারাক্ষণ বিজেপি হাটাও দেশ বাঁচাও এই নিয়ে বক্তব্য রেখে গিয়েছে। আছে এজেন্সি, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমাদের আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। বিজেপি হটাও, হাত তুলে নরেন্দ্র মোদী হটাও, বলো জয় বাংলা, এদিকে জয়। রাজ্যে প্রায় 8,000 স্কুল বন্ধের মুখে, তা নিয়ে কোনো বক্তব্য আমি এখানে দেখতে পেলাম না। সেইগুলো কিভাবে চালু করা যায় সেইটা আগে দেখুন। বিজেপি হটাও, হাত তুলে নরেন্দ্র মোদী হটাও। রাজ্যে এসএসসি পিএসসি এই প্রকল্প কোনো চাকরি আমরা এখন দেখতে পাচ্ছি না। ছাত্র সম্মেলনে এসে আমাদের সায়নী ঘোষ বিজেপি হাটাও দেশ বাঁচাও এই করে গিয়েছে। সায়নী ঘোষ আমাদের বক্তব্য রাখছে নরেন্দ্র মোদী 11 বছরে কি করেছে। মোদীজি, আগে আপনি হিসাব দিন যে বিগত 11 বছরে ভারতবর্ষের মানুষের জন্য এই বিজেপির সরকার কি করেছে। 11 বছরে এই দেশের ডেমোক্রেসি, সেকুলারিজম, ফ্রিডম অফ স্পিচ সবকি ধজিয়া উড়া দিয়ে আপকি সরকার। আরে সায়নীদি, এবার যদি পশ্চিমবঙ্গে ছাত্ররা একটু প্রশ্ন করে দেয় যে 14 বছর টিএমসি ক্ষমতায় ছিল, টিএমসি কি ছাত্রদের জন্য কি করেছে। আবার কিছু কিছু মহান ছাত্র শুধু বিরিয়ানি খেতে গেছে ওখানে। যে আমরা ঘুরতে, হ্যাঁ, আর বিরিয়ানি খেতে, ভালো লাগে বলে এই বিরিয়ানি কে পার্টি থেকে দিয়েছে? পার্টি থেকে সবাইকে দিয়েছে। বাহ, কি সুন্দর। 500 টাকা আর 1 প্লেট বিরিয়ানির জন্য ছাত্ররা সব বিক্রি হয়ে যাচ্ছে।
আমি তোমাদেরকে একটা লোককে দেখাচ্ছি, তোমরা দেখো একে কোন অ্যাঙ্গেল থেকে ছাত্র মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য ছাত্রদের জন্য অনেক কিছু ডেভেলপমেন্ট করছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড, বিনামূল্যের ওষুধ, ন্যায্য মূল্যের অনেক কিছু। এবারকার যে চাকরিও দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রদের জন্য অনেক কিছু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আর ফ্রিতে ওষুধও দিচ্ছে। শুধুমাত্র শিক্ষিত ছেলেদের চাকরি দিচ্ছেন। হ্যাঁ চাকরি, হ্যাঁ চাকরি চাকরি আমাদের সরকার দিচ্ছে, এবং বিরোধীরা যেমন শুভেন্দু অধিকারী ধর্ম চাকরি খেয়ে নিচ্ছে, ধর্মর নামে সুরসুরি দিয়ে বিজেপির কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওদের কাছ থেকে গিয়ে অন্য উল্টো বার্তা দিচ্ছে, আর চাকরি এনে খাচ্ছেন আমাদের রাজ্য সরকার। ভাই দেখ, গাঁজাটা একটু কম খা, তুই আর চটি চাটিস না ভাই, সত্যি কথা বল। সত্যি কথা না বলতে পারলে চুপ করে থাক, আগে দেখবি তারপর কথা বলবি। আমি তোর থেকে অনেক ছোট, আমি তোকে বলছি তুই শোন। হ্যাঁ চাকরি দিয়েছে, কিন্তু তাদের কাছ থেকে মোটা টাকাটাও নিয়েছে, সেইটা আগে তুই বল। হ্যাঁ চাকরি, হ্যাঁ চাকরি চাকরি আমাদের সরকার দিচ্ছে। তৃণমূলের ছাত্র সম্মেলনে আমি একটা মহিলাকে দেখলাম, যার মনে হয় 3-4টে ছেলে মেয়ে আছে, যারা পরে 8, 9 বা 12 এরকম ক্লাসে পড়ে। তিনি টিএমসি ছাত্র সম্মেলনে গিয়েছিল। আচ্ছা হ্যাঁ একটু দাঁড়ান, কেন আজকে কি জন্য এসছেন? কি ছাত্র সম্মিলন। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? ফার্স্ট ইয়ার। স্ট্রিম কি আপনার? ইনি হলেন ফার্স্ট ইয়ারের ছাত্রী, মানে কটা সাবলিট এনেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো। কততম ছাত্র পরিষদ দিবস জানেন? কততম ছাত্র পরিষদ দিবস জানেন? কেন আপনাকে বলতেই হবে? আপনি তো এসেছেন। না সে এসেছি, আপনারা কি হ্যারাসমেন্ট করার জন্য এসেছেন? হ্যারাসমেন্ট করার জন্য এসেছেন? না আমাদের এটা আমরা অনেক বছর থেকে পলিটিক্স করছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। আসুন। এই ভাই আমার ছাত্র কি আমি জানি না, কলেজে মনোজিৎ মিশ্রের মতো দাদাদের পায়ে তেল মাখায়। हेलमेट को ये इतना भीड़ हो रहा है हम लोग की तरफ से, हम लोग सबको जा रहे हैं अभी ममता बनर्जी का उसमें रैली में। उसके बाद अगर हम लोग हेलमेट पहनेंगे तो सफोकेशन होगा, इसलिए हम लोग अभी इतना हेलमेट नहीं पहन के। ছাত্র সম্মেলনে হিন্দিতে কথা বলছে, দিদি কি তুমি এটা মেনে নেবে? ছাত্রদের মিটিং, তুমি বুড়ো লোক হয়ে চলে এসছো? আমাকে পাঠিয়েছে। এই সারা বছর কি তৃণমূল করো তোমরা সবাই? তোমরা কি কেউ ছাত্র না? সবার পড়াশোনা শেষ হয়ে গেছে। কি করো তোমরা? আমরা সব ওই কাজ কাম করি। কি কাজ? এই ব্যবসা, হ্যাঁ ব্যবসা করি। কি ব্যবসা? এই হাঁড়ি কুড়ি এসব থালা বাটি। হাঁড়ি কুড়ি থালা বাটি বিক্রি। হাঁড়ি কুড়ি বিক্রি করে তাকে তুলে এনেছে। টাটা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তোমরা কি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ? তাহলে সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। টাটা, গুড বাই।